একটা অ্যাপ্রুভালগুলো দাও, অ্যাপ্রুভাল দাও। হ্যালো, আজকে আমার এত ঘুম পাচ্ছে বুঝলা, চরম ঘুম পাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বোর্ডটা কেমন করি? খুবই ঘুম পাচ্ছে গো। আমির হামজা, আসসালামু আলাইকুম ভাইয়া। ভোর 3টা থেকে অপেক্ষাতে ছিলাম, অবশেষে আপনি আসলেন। অপেক্ষার ফল সুমিষ্ট হয়। ওইটার অ্যাপ্রুভাল হয়ে গেছে, ওটা ওকে দিয়ে দাও, 2জন ছিল। তুর্য, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া খুব ঘুম পাচ্ছে। মিথিলা ফারজানা, একমত, সহমত তোমার সাথে। আছি আলহামদুলিল্লাহ। তোমাদের জন্যই আমাকে ভালো থাকতে হয়, ভালো তো থাকতেই হবে আমাকে। আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া। মোহাম্মদ নাইম হুসাইন, আসসালামু আলাইকুম ভাইয়া। আই এম নাইম ফ্রম গাইবান্ধা। গাইবান্ধা কোন উপজেলা ভাইয়া? গোবিন্দগঞ্জ পর্যন্ত আমি চিনি, গোবিন্দগঞ্জ চিনি, রাজাবিরাট চিনি। শুভ সকাল, কেমন আছেন ভাইয়া? ভাইয়া আপনার জন্য ঘুমের বিরুদ্ধে যুদ্ধ করে সফলতা অর্জন করলাম, যাক আলহামদুলিল্লাহ। গুড মর্নিং ভাইয়া। চরম ঘুম ভাইয়া, 4:30টায় ঘুমিয়ে 7টায় উঠা আমি। মাহিন ইসলাম, ধন্যবাদ। তাহলে ছুটি দেন, দিয়ে ঘুমাই যান। আরে না, কষ্ট করে উঠে এসছে, আবার ঘুম। শুভ সকাল। আজকে আমরা কয়েকটা অঙ্ক করার পরে নতুন মানে দ্বিঘাত সমীকরণের নতুন টপিক আলোচনা করব। এই কয়েকটা অঙ্ক করবো আসলে। বুয়েটে 13-14 সালে এসেছিল। মূলগুলো সমান না, এগুলো তো করালাম। তোমাদের বাড়ির কাজ আমি দিইনি, তাই না? এখনো দেবো নি, আজকে যাও। গাইবান্ধা আমার নানার বাড়ি। কখন ওই দিকে গেলে বলেন ভাই, ঘুম ভাঙে না আর যুদ্ধ। ভাই ক্লাস কখন ক্লাস হবে একটু আগে বললে ভালো হতো। আরে প্রত্যেক দিন সকাল 7টা থেকে 7:10-এর মধ্যে কোনো একটা টাইমে শুরু হবে। ফরিদুজ্জামান বলছে, ভাই থামেন, মশারিটা খুলে নেই। শুরু করি, তাই না? কিছু অঙ্ক আছে। লেখো তো। মূলের প্রকৃতিগুলো সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। আজকে 2-1জন যদি নতুন থেকে থাকো, তাহলে নিশ্চায়ক বা পৃথায়কের ক্লাসগুলো আগে অবশ্যই করে আসবা তোমরা।
প্রথম দুটা ক্লাস অবশ্যই করে আসবা। আমার খুবই প্রিয় একটা অঙ্ক, সরি, খুবই প্রিয় অঙ্ক। a into b minus c into x square plus b into c minus a, b into c minus a into x plus c into a minus b equal to 0, right? প্রশ্নে বলা আছে এই সমীকরণের মূল দুটি সমান হলে, এখানে প্রশ্নটা করা আছে, এই বইয়ে প্রশ্নটা করা আছে একরকম, আমি তোমাদেরকে প্রশ্নটা দিচ্ছি আরেকভাবে। এই সমীকরণের মূল দুটি সমান হলে, প্রশ্নটা আগে লেখো, মূল দুটি সমান হলে দেখাও যে a, b, c হারমোনিক প্রগমনে থাকে। হারমোনিক প্রগমনে থাকে। প্রগমন মানে সিকোয়েন্স বা একটা শর্ত আর কি। হারমোনিক মানে কি? হারমোনিক মানে এর বাংলা বিপরীত প্রগমনে থাকা। হারমোনিক মানে বিপরীত হয়, বিপরীত প্রগমনে থাকা। এটা আবার কি জিনিস? তাহলে এটা আগে আমরা বুঝি, প্রশ্নটা আমরা পরে বুঝতেছি। আগে তোমাকে আমি এই জিনিসটা বলবো, তারপরে তোমাদের সাথে আমার কথা হবে। প্রথম কথা হচ্ছে, যেমন দেখো 2, 4, 6 এখানে 3টা ডিজিট নেওয়া হয়েছে এবং এই 3টা ডিজিট, এই দুটা ডিজিটের অন্তর আর এই দুটা ডিজিটের অন্তর কিন্তু সমান। এদের সাধারণ অন্তর সমান, এদেরকে বলা হয় সমান্তর প্রগমন বা সমান্তর সিকোয়েন্স বা সমান্তর শ্রেণী। সমান্তর প্রগমন সিকোয়েন্স, ওকে। পরপর দুটা পদের অন্তর, পরপর 2 জোড়া সংখ্যার অন্তর যদি সমান হয় তাদেরকে বলা হয় সমান্তর প্রগমন। এদের মাঝে প্লাস বা মাইনাস আকারে প্রকাশ করাটা হচ্ছে সমান্তর ধারা। তোমরা 9-10 এটা পড়েছ। আবার দেখো, যদি এরকম হয় যে 2, 4, 8 এদের সাধারণ অনুপাত সমান, 8 বললাম, 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে হবে 2, সাধারণ অনুপাত সমান। এটাকে বলা হয় গুণোত্তর প্রগমন। এটা তোমরা জানো, গুণোত্তর প্রগমন, ওকে। এইটা এবার আসো, যদি কখনো এরকম হয় যে, তার মানে আমি যদি এইটা বলি যে a, b, c যে কোনো 3টা সংখ্যা, a, b, c যে কোনো 3টা সংখ্যা, রাইট? আমার এখন প্রশ্ন, যদি এরকম হয় যে a মাইনাস b অর্থাৎ প্রথম দুটার অন্তর ইকুয়াল টু b মাইনাস c হয়, তখন সেটা সমান্তর প্রগমন। তাহলে এই 3টা a, b, c যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে এই শর্ত হবে। যদি গুণোত্তর প্রগমন হয়, গুণোত্তর প্রগমন হলে কি হবে? b বাই a ইকুয়াল টু c বাই b, অর্থাৎ দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ ইকুয়াল টু তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ। মোস্তাকে এসে দাও, ঠিক আছে? তাহলে পরপর দুটা পদের অনুপাত সমান হলে সেটাকে বলা হয় গুণোত্তর প্রগমন। এইবার আসো, যদি এই 3টা জিনিসের আমরা বিপরীত করতাম, অর্থাৎ
1/a এর বিপরীত হচ্ছে 1/a, গৌণিক বিপরীত বলা হয় এটাকে। এর গৌণিক বিপরীত 1/a, b এর গৌণিক বিপরীত 1/b, c এর গৌণিক বিপরীত 1/c। তিনটা সংখ্যার গৌণিক বিপরীত যদি সমান্তর হয়, লেখো তিনটি সংখ্যার গৌণিক বিপরীত যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, তবে ওই সংখ্যা তিনটিকে বলা হয়, ওই সংখ্যা তিনটি না, ওই সংখ্যাগুলো হারমোনিক প্রগমনে আছে এটা বলা হয়, রাইট? আবার বলছি, তিনটা সংখ্যার গৌণিক বিপরীত যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, তার মানে কি এই ABC বিপরীত প্রগমনে থাকবে বা হারমোনিক প্রগমনে থাকবে। এর অর্থ হচ্ছে 1/a minus 1/b equal to 1/b minus 1/c হবে। এই যে এই শর্ত যদি হয়, অর্থাৎ এর বিপরীত 1/a, b এর বিপরীত 1/b, এই দুটোর বিয়োগফল b এর বিপরীত আর c এর বিপরীতের বিয়োগফলের সমান হবে। এর মানে কি এদের গৌণিক বিপরীতগুলো সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে এই তিনটা জিনিসের গৌণিক বিপরীত যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, তাহলে এই তিনটা সংখ্যা হারমোনিক প্রগমনে থাকে এটা বলা হয়। তাহলে প্রগমন তিন প্রকার হয়, সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন আর একটা হারমোনিক প্রগমন। কি ক্লিয়ার? তার মানে কি এখানে আমি আরেকভাবে বলতে পারি এটাকে, তাহলে 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b, এটাও হতে পারে, রাইট? তার মানে যদি আমি এইটা দেখাতে পারি যে 1/c প্লাস 1/a প্লাস 1/c ইকুয়াল টু 2/b, অথবা এটা, তখন আমি বলবো a, b, c হারমোনিক প্রগমনে থাকে। তাহলে এইটা হলে, এই দুটার যে কোনো একটা হলে, এই দুটার যে কোনো একটা হলে a, b, c হারমোনিক প্রগমনে থাকে। হারমোনিয়াম না কিন্তু, হারমোনিক বা বিপরীত প্রগমনে থাকে। তাহলে তোমাকে আগে জানতে হবে যে আসলে টার্মগুলো কি অর্থে ব্যবহার করা হয়েছে। কি ক্লিয়ার? ও ভাই ভাবিরা, কি বুঝতে পেরেছ? তোমরা কি বুঝতে পেরেছ ভাইজান যে হারমোনিক প্রগমন মানে কি? প্রগমন মানে অনুক্রম বা সিকোয়েন্স বলা হয়, সিকোয়েন্স। কতটা ক্লাস হয়েছে? পাতা কতখানি রাখতে হবে? আচ্ছা, প্রগমন আর ধারার মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, আব্দুল্লাহ অভি, ধারাটা হচ্ছে প্রগমনকে যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করা, সেটা হচ্ছে ধারা। যেমন 2 + 4 + 6 +... এটা একটা ধারা, বাট 2, 4, 6 এটা হচ্ছে প্রগমন। ক্লিয়ার? হয়েছে? প্রগমন ক্লিয়ার গো? ওকে, এইবারে তোমার যে প্রশ্নটা করা হয়েছে, তোমাকে বলছে এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি সমান হলে দেখাও যে ABC হারমোনিক প্রগমনে থাকবে। তার আমার হারমোনিক প্রগমনটা আমার জানা দরকার ছিল, রাইট? মূল দুটি সমান হলে, জাস্ট এখানে কি বলা আছে, মূল দুটি সমান, তার মানে নিশ্চয়ক ইকুয়াল টু 0, বাস, বাকি কাজ তোমার। নিশ্চয়ক ইকুয়াল টু 0 বলার পরে যদি তুমি এই জিনিসটা দেখাতে পারো, তাহলে বলতে পারবা ABC হারমোনিক প্রগমনে আছে। কি ক্লিয়ার? এখন আসো, তাহলে আমাদের প্রদত্ত সমীকরণের অ্যান্সার করতেছি ভাইয়েরা আমার। তাহলে লেখো প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কি মস্তক? a × b - c × x² প্লাস b × c - a × x প্লাস c × a - b
ইকুয়াল টু 0, রাইট? এটা আমার প্রদত্ত সমীকরণ। এবারে বলো, যেহেতু এই সমীকরণের মূল দুটি বাস্তব এবং সমান বলা আছে প্রশ্নে, সুতরাং এর নিশ্চয়ক বা পৃথক ইকুয়াল টু 0 হবে। তাহলে যেহেতু মূল দুটি হেজেতু মূল দুটি বাস্তব ও সমান, সুতরাং পৃথক মানে কিন্তু তোমরা নিশ্চয়ক পড়তে না ইন্টারনে, ওকে? পৃথক ইকুয়াল টু 0। হোয়াট ইজ পৃথক মুস্তাক? বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac। বি স্কয়ার মানে x এর সহগ, তার উপরে স্কয়ার, তাহলে এটা x এর সহগ, তার মানে b ইন্টু সি মাইনাস এ এর উপরে স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4ac, ওকে? হোয়াট ইজ ac? a ইন্টু বি মাইনাস সি into c into a minus b, তাহলে এটা ইকুয়াল টু 0, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? তাহলে এবার এইটুকুর ক্যালকুলেশন করতে হবে যে b ইন্টু সি মাইনাস এ হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু বি মাইনাস সি, আবার c ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। এখান থেকে যদি তুমি দেখাতে সক্ষম হও, আমার কিন্তু কাজ শেষ, অঙ্ক শেখানো শেষ, বাকিটা তোমাদের কাজ। কি কাজ করবা? তোমাকে দেখাতে হবে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/b মাইনাস 1/c, রাইট? এবারে বাকি ক্যালকুলেশনটুকু তোমরা করো। সময় 3 মিনিট, সময় 3 মিনিট। সময় 3 মিনিট। সময় 3 মিনিট। তাহমিদুল ইসলাম আমি বলছি ভাজিত প্রগমন কি? একই জিনিস ভাই, হারমোনিক প্রগমনও যেটা সেটাই ভাজিত প্রগমন। এ অধ্যায়ের অনেক কিছুই দেখছি সঞ্জয় দাদা আগে করিয়েছে। অবশ্যই হ্যাঁ, একই
অনুক্রম আর প্রগমন কি একই? হ্যাঁ। এন সিফাত ডান, ভেরি গুড। এন সিফাত বলছে ডান। জানি না হয়েছে কিনা, এখন সবাই যদি ডান বলে, হ্যাঁ, তাহলে বাম বলবে কে? সবাই ডান বলছে, বাম বলবে কে? হয়ে গেছে ভাইয়া। অনেক সময় ইকুয়েশনের দিকে তাকালে বুঝলে মুশকিল হয়ে যায় কোনটা এ, কোনটা বি আর কোনটা সি। খাতায় কি করব? হয়ে গেছে, ডান। বাম করা হয়নি? কমপ্লিট, সবাই কমপ্লিট বলছে। কন্যা তুমি কমপ্লিট বলছো, ভেরি গুড। দেখো তাহলে আমি একটু কমপ্লিট করে দিই, তোমরা দেখো তো আমার এটা ভালো লাগে কিনা। বি ইন্টু সি মাইনাস এ, এটা খুব সুন্দর একটা রাশি, এক্সেলেন্ট একটা রাশি। এটাকে আমরা লিখব এ ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু এ মাইনাস বি এর উপরে স্কোয়ার। দেখো এইটা মানে এই জিনিস 100% মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি মাইনাস সি ইন্টু সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। জানি না আমি তোমরা কিভাবে করেছ, বাট আমি এখানে দেখতে পাইলাম যে এই যে দুটা উৎপাদক আছে এখানে, ঠিক আছে, এই দুটার যোগফলই আসলে এইটা। কিভাবে দেখো, আমি যদি এটা একটু ক্যালকুলেশন বলি তোমাদের, যে বি ইন্টু সি মাইনাস এ, এটা তো বি সি মাইনাস এ বি, আর এখানে যে কাজটা করেছি সেটার গুণফল দেখো কি আসে, এ বি মাইনাস এ সি প্লাস সি এ মাইনাস বি সি, রাইট? এখন আমার প্রশ্ন যে এসি আর এসি কাটে, তাহলে কি থাকে মাঠে? তাহলে এটাই ইকুয়াল টু, অনেকের চিন্তা যেখানে যদি বি কমন নেই ভাই, এ মাইনাস সি হয়, ভেরি গুড, মাইনাস কমন নাও, তাহলে সি মাইনাস এ হবে। তার মানে দেখো এই জিনিসটা বি কমন নিলে সি মাইনাস এ, তো তোমার তো আছে এটার উপর স্কোয়ার, তো এটার উপর স্কোয়ার দিলে মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস হয়ে যায় না, রাইট? তার মানে এইটাকে আমরা এই যে এই জিনিসটা লিখতে পারি, অর্থাৎ এইটা উপর স্কোয়ার লিখতে পারি, কারণ তুমি গুণ করে যদি এখানে মাইনাস বি কমন নাও, সি মাইনাস এ আসবে, স্কোয়ার করলে তো এটাই হয়, রাইট? লাভ কি হয়েছে দেখো, লাভ হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটাকে যদি তুমি এ চিন্তা করো, যদি তুমি এটাকে এ চিন্তা করো আর এটাকে যদি বি চিন্তা করো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, বলো এটা কি না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মানে কি কি সূত্র শিখেছো তোমরা জীবনে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা অনুসিদ্ধান্তের সূত্র ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন বলো যে এখানে এ মানে এটা, বি মানে এটা, তাহলে অতএব আমরা লিখতে পারি এ ইন্টু বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, সি ইন্টু এ মাইনাস বি এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 0। কাজ শেষ। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? তাহলে বাহ, তাহলে স্কোয়ার ওই পাশে বর্গমূল হয়ে গেলে 0 থাকবে, তাহলে এখানে থাকবে এ বি এ ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি। তাহলে বাহ, এখানে থাকছে এ বি মাইনাস এ সি ইকুয়াল টু এ সি মাইনাস বি সি। ওকে, তারপরে কাহিনীটা কি মোস্তাক? আমি বলতে পারি এবার এ বি প্লাস বি সি ইকুয়াল টু টুয়াইস এ সি, রাইট?
উভয় পক্ষকে এবিসি দ্বারা যদি ভাগ করে দিই, এবি বাই এবিসি, উভয় পক্ষকে এবিসি দ্বারা ভাগ করে দিচ্ছি, 2ac ডিভাইডেড বাই এবিসি। তাহলে তুমি বলো বা তোমরা বলো কি হবে এখানে মোস্তাক? হ্যাঁ, এবি এবি কাটি যায় 1/c প্লাস 1/a ইকুয়াল টু 2/b, কি ঠিক না? অতএব আমরা বলতে পারি 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/b মাইনাস 1/c। দেখো 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/b মাইনাস 1/c, তার মানে কি 1/c এই পাশে পার করে নিয়ে আসলে এটাই আসবে, আর এটা ওই পাশে পার করে দিলে 2/b হবে। কি মজার জিনিস, কি ক্লিয়ার? ও ভাই ভাবিরা বুঝেছো তোমরা? ক্লিয়ার ক্লিয়ার? হয়েছে? অনেকে অযথা কমেন্ট করছে, এটা করা উচিত না, হয়তো কেউ কমেন্ট না করাই ভালো। ভালো কথা বলেছ 7 ইয়াসমিন। হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার তোমাদের? শাহরিয়ার শাওন বলছে তামা তামা। এন সিপাত আরো সহজ নিয়ম মানে কি? ভাইয়া তোমার সহজ নিয়মটা তুমি অবশ্যই আজকে পোস্ট দিবা, যদি এর থেকে সহজ নিয়ম থাকে তাহলে আমারও শেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো ব্যাচে, তাহলে ওই নিয়ম শেখাবো, তাহলে আমার স্কিল বাড়বে। কি ক্লিয়ার? ওকে, এবারে লেখো আরেকটা প্রশ্ন। দেখো এবার প্রশ্নটা হচ্ছে, রাজশাহী বোর্ড 2013-তে এসছে, কুমিল্লা বোর্ড 2015-তে এসছে, বরিশাল বোর্ড 2013-তে এসছে। খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এরকম, 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। প্রশ্নে বলা আছে 1 বাই এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। সমীকরণের মূলগুলো সর্বদা বাস্তব হবে, মূলগুলো সর্বদা বাস্তব হবে। এটা প্রমাণ করতে বলছে, দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। তোমাকে প্রমাণ করতে হবে যে এই সমীকরণের মূলগুলো প্রমাণ করতে হবে আর কি। প্রমাণ করো যে মূল দুটি বাস্তব, মূল দুটি বাস্তব। আরে প্রশ্ন পড়ার সাথে সাথে তো ফিলিংস চলে আসবে। মূল দুটি বাস্তব মানে কি? আমাদের টার্গেট থাকবে কি করে এর পৃথক গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 দেখানো যায়। শুধু বাস্তব বলা আছে, এখানে বাস্তব বা সমানও বলা নাই, বাস্তব বা অসমানও বলা নাই, শুধু বাস্তব এটা বলা আছে। ওকে, এবং বলা আছে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি না হলে মূলগুলো সমান হতে পারে না। মূলগুলো দ্বিতীয় কন্ডিশন বলা আছে, এটা প্রথম জিনিস যে প্রমাণ করতে মূল দুটি বাস্তব, এবং দ্বিতীয়ত বলছে যে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি না হলে মূল দুটি সমান হতে পারে না, মূল দুটি সমান হতে পারে না। তাহলে এটা কোথায় কোথায় এসছে বলতো? রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 13-তে এসছে, আর কুমিল্লা বোর্ড 2015-তে এসছে। ঠিক আছে? তাহলে মুস্তাক আহমেদ, আমি যে গতদিন থেকে শেখাচ্ছি তোমাদেরকে যে মূল দুটি যদি বাস্তব হয় তার নিশ্চয়ক গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 দেখাতে হয়। ঠিক আছে? আর যদি মূল দুটি সমান হতে হয় তাহলে নিশ্চয়ই ইকুয়াল টু 0 হতে হয়।
রাইট? তাহলে তোমাকে দেখাতে বলছে যে মূল দুটি বাস্তব দেখাও, তার মানে নিশ্চয়ই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 বলবো আমি, ঠিক আছে? আবার মূল দুটি যদি সমান হতে হয় তাহলে নিশ্চয়ই 0 হতে হয়। তো এখানে বলছে a ইকুয়াল টু b ইকুয়াল টু c না হলে মূল দুটি তুমি সমান দেখাতে পারবা না, অর্থাৎ ইনডাইরেক্টলি বলতেছো a ইকুয়াল টু b ইকুয়াল টু c না হলে নিশ্চয়ই 0 হবে না, কথা তো এটা, তাই কিনা? তাহলে আমরা কিন্তু আমার তো দ্বিঘাত সমীকরণই নাই এখানে, দেখেছো দ্বিঘাত সমীকরণ আছে এখানে? তো দ্বিঘাত সমীকরণ নাই, কে বলেছে? লসাগু করো পাগলা, দ্বিঘাত সমীকরণ তৈরি হবে। তাহলে লেখো তোমাকে দিলাম না, দেখো দেওয়া আছে 1/x মাইনাস a প্লাস 1/x মাইনাস b প্লাস 1/x মাইনাস c ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণই তো নাই আমাদের জানা মতে, রাইট? কিন্তু লসাগু করো তাহলে, বা অথবা উভয় পক্ষকে x মাইনাস a ইন্টু x মাইনাস b ইন্টু x মাইনাস c দ্বারা গুণ করো। তাহলে এটার সাথে যদি x মাইনাস a ইন্টু x মাইনাস b ইন্টু x মাইনাস c গুণ করো, x মাইনাস a কাটা যাবে, থাকবে x মাইনাস b ইন্টু x মাইনাস c প্লাস এখানে থাকবে x মাইনাস c ইন্টু x মাইনাস a, আর এখানে গুণ করলে থাকবে x মাইনাস a ইন্টু x মাইনাস b ইকুয়াল টু 0। কে গুণ করলাম? কিছু করেছি বলো? বাহ! এইবারে এই দুটা জিনিস যদি গুণ করি আমাদের আসবে x স্কয়ার, গুণ করে নিও একবারে, আমি একবারে করতেছি, b প্লাস c ইন্টু x প্লাস b c, এই দুটা গুণ করলে এরকম আসবে। গুণ করে দেখো, x গুণ করলে x স্কয়ার, মাইনাস bx থাকবে, মাইনাস cx থাকবে, মাইনাস x কমন নিয়েছি, b প্লাস c ইন্টু x প্লাস b আর c গুণ করলে b c, ওকে? প্লাস এখানে গুণ করলে আসবে x স্কয়ার মাইনাস c প্লাস a ইন্টু x প্লাস c a, প্লাস এখানে গুণ করলে x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস a b ইকুয়াল টু 0। গুণ করেছি, কিচ্ছু করিনি মোস্তাক, ওকে ভাই? এরা আমার বোনেরা জর্জর তার, এখানে যেটা আমরা করতে পারবো, এক্স স্কয়ার কয়টা আছে গুণে দেখো, 3টা। তাহলে 3টা এক্স স্কয়ার মাইনাস এই টার্ম আর এই টার্ম থেকে যদি মাইনাস এক্স কমন নিই আমি, তাহলে থাকবে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি। দেখো এটা যোগ করে দেখো, দুটা বি হবে, দুটা সি হবে, দুটা এ হবে, 2টাও কমন নিয়েছি, ওকে? প্লাস থাকছে তোমার এ বি প্লাস ধ্রুবক পদ বি সি প্লাস সি এ, এইটা ইকুয়াল টু 0। এইবারে দেখো আদর্শ দ্বিঘাত সমীকরণ আকারে এসছে কিনা। তাহলে কিছু কিছু অঙ্ক করতে গিয়ে সরাসরি তোমার দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে না, বাট ইউ হ্যাভ টু বানাতে হবে সেটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণ। যে কি করে সেটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণ বের করতে হয় সেটা তোমার ইস্যু, সেই ইস্যুকে টিস্যুর মতো ব্যবহার না করে আমরা মনোযোগ দিয়ে দ্বিঘাত সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণ তৈরি করব, ওকে ভাই? এটা আমার কাছে এখানে আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো আমরা জানি যে এক্স স্কয়ারের সহগটা হচ্ছে এ, এক্স এর সহগটা হচ্ছে বি, তাই কিনা, আর ধ্রুবক পদটা হচ্ছে সি, ওকে? অতএব পৃথায়ক ডি ইকুয়াল টু, আমার হাতের লেখা কিন্তু সুন্দর মোস্তাক, তুমি যাই বলো, দেখেছ? পৃথায়ক ডি ইকুয়াল টু বি স্কয়ার, অর্থাৎ এক্স এর সহগের বর্গ, বি স্কয়ার মানে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 4ac, 4a মানে তো 3, সি মানে কত মোস্তাক? এখানে ধ্রুবক পদ হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক? এইটা হচ্ছে আমার পৃথায়ক, হয়েছে? তাহলে বলো মোস্তাক যে বি স্কয়ার মাইনাস 4ac লেখা ঠিক আছে কিনা? বি স্কয়ার মানে এক্স এর সহগের বর্গ মাইনাস 4 ইন্টু এ মানে এক্স স্কয়ারের সহগ, সি মানে ধ্রুবক পদ, ওকে? সো দিস ইকুয়াল টু 4 যদি আমরা কমন নিই, 4 যদি কমন নিই তাহলে এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি
whole square minus 3 into AB plus BC plus CA. This equal to একটু ক্যালকুলেশন করতেছি 4 into A plus B plus C whole square সূত্র A square plus B square plus C square. Okay? Plus 2AB plus 2BC plus 2CA minus এটা সূত্র ফেললাম কিন্তু এটা জানো তো তুমি এটা জানো এবার minus 3AB minus 3BC minus 3CA গুণ করলাম ওকে so this equal to ভাইরা আমার 4 into A square plus B square plus C square minus AB minus BC minus CA কি ক্লিয়ার তিনটা AB থেকে দুটো AB বাদ দেবা না তাহলে একটা AB থাকবে মাইনাস একটা AB মাইনাস একটা BC মাইনাস C এইটা ইকুয়াল টু এই জিনিসটা 9 10 হায়ার মেথড খুবই সুন্দর একটা জিনিস ছিল তোমরা জানো এই 4 থেকে যদি 2 নিয়ে এখানে গুণ করে দাও তাহলে এরকম দেখো a স্কয়ার মাইনাস 2ab সাজে লিখতেছি প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab না 2ac 2 স্কয়ার এখানে একটা স্কয়ার তাহলে কি হলো দুটো স্কয়ার এ মাইনাস 2ab তো আছেই এর মাইনাস 2bc মাইনাস 2ca দেখো দুটো করে স্কয়ার আছে দুটো করে b স্কয়ার আছে দুটো করে c স্কয়ার আছে ঠিক আছে 8 से 17 তোমাকে বুঝতে হবে 2 দ্বারা গুণ করেছি এখানে একটা 2 রেখে দিয়েছি সো দিস ইকুয়াল টু 2 ইনটু ভাইয়েরা আমার তাড়াতাড়ি বলো এখানে কি হবে এটা মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এই হচ্ছে তোমার d হ্যাঁ দূর ওদের আটকাইছে কোনো দিন আটকায়নি ওদের নেটের সমস্যা আমার এখানে আটকায়নি কি ভাইজান এত দূর পর্যন্ত ক্লিয়ার আছে কিনা সেটা বলো আগে সঞ্জয় দাদা করিয়েছিল এরকম অঙ্ক ভেরি গুড দাদাকে সঞ্জয় দাদার নাম্বার 01718319219 না না আটকায়নি অযথা বললে হবে না মিথ্যা কথা বলো না সকালবেলায় এই বুঝেছো কি তোমরা সিটেক পাবলিশন আর সিস্টেক পাবলিশন কি এক না সিটেক পাবলিশন আলাদা ক্লিয়ার 5 নম্বর লাইনটার কাজ আবার 1 2 3 4 5 হ্যাঁ কোনো সমস্যা হয়েছিল ওকে এবারে শোনো ভাইয়েরা আমার তোমরাই বলো এই যে ডি এর মান পাইলাম রাইট এই ডি এর মান যদি পাই আমরা এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এই তিনটা বর্গ রাশির সমষ্টি হয় 0 হবে নয়তোবা 0 থেকে বড় হবে রাইট তিনটা বর্গ রাশির সমষ্টি কখনোই নেগেটিভ হতে পারে না তাহলে এখানে লিখতে হবে তোমাকে এইভাবে লিখতে হবে স্যার হ্যাঁ যে এ বি সি belongs to R হলে D greater than or equal to 0 D greater than or equal to 0 right অতএব মূল দুটি হবে শুধু বাস্তব মূল দুটি বাস্তব
এটাই তো আমরা শিখাইছি যে নিশ্চয় গ্রেটার দেন আর ইকুয়াল টু 0 হলে মূল দুটি হবে শুধু বাস্তব। সমান নাকি অসমান এটা বলা যাবে না। সমান হতে গেলে শুধু ইকুয়াল টু 0 হয়, আর অসমান হলে গ্রেটার দেন 0 হতে হয়। ঠিক আছে, এখন এখানে আসো মাস্টার, তুমি বলো, আমরা জানি মূল দুটি সমান হলে এভাবে লিখবো আমরা, হ্যাঁ, সুন্দর করে লিখবা ভাষা। আমরা সবাই জানি, এখান থেকে লেখো, আমরা সবাই জানি, সবাই না লিখলেও হবে, হ্যাঁ, মূল দুটি সমান হলে, মূল দুটি সমান হলে ঠিক আছে, মূল দুটি সমান হলে ডি ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হতে হবে, তাই কি না? এখন আমাকে বলো, তোমাদেরকে তো এই ভাষাটা এখন লিখতে হবে, ভাষাটা লেখো। আমরা জানি 2 বা ততোধিক বর্গরাশির সমষ্টি শূন্য তখনই সম্ভব যদি তারা পৃথকভাবে শূন্য হয়। এই কথাটা লেখো। 2 বা ততোধিক, আমরা জানি 2 বা ততোধিক বর্গরাশির সমষ্টি শূন্য তখনই সম্ভব যদি তারা পৃথকভাবে শূন্য হয়। অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, অথবা b মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এই তিনটা একসাথে 0 হতে হবে, নইলে এদের যোগফল শূন্য হওয়া সম্ভব না। তাহলে 2 বা ততোধিক বর্গরাশির সমষ্টি শূন্য হতে হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হতে হবে। তার মানে এখানে a ইকুয়াল টু b হতে হবে, এবং b ইকুয়াল টু c হতে হবে, এবং c ইকুয়াল টু a হতে হবে, রাইট? অর্থাৎ কি থাক, অর্থাৎ a ইকুয়াল টু b ইকুয়াল টু c হতে হবে। তাহলে এটা দ্বারা তুমি কি বুঝাইলা? তুমি এটা দ্বারা স্যারকে বুঝাইলা যে স্যার, যদি মূল দুটি সমান হতে হয় তাহলে d ইকুয়াল টু 0 হতে হয়, আর d ইকুয়াল টু 0 হতে হলে a ইকুয়াল টু b ইকুয়াল টু c হতে হয়, রাইট? তাহলে a ইকুয়াল টু b ইকুয়াল টু c হলেই কেবলমাত্র d ইকুয়াল টু 0 হয়, এবং তখন মূল দুটি সমান হবে। তাহলে a ইকুয়াল টু b ইকুয়াল টু c যদি না হয় তাহলে মূল দুটি কি সমান হবে? তাহলে বলতে হবে, লেখো, অতএব a ইকুয়াল টু b ইকুয়াল টু c না হলে প্রদত্ত সমীকরণের মূল দুটি সমান হতে পারে না, পারে না, পারে না। কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইজান? হয়েছে? আমি লিখবো শুধু আমি জানি, দেখো তো। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা বুঝে লেছি। পরিষ্কারের মতো পরিষ্কার ভাইজান। এইবার আমরা কিছু অঙ্ক করব, সেটা খুবই মজার অঙ্ক। অঙ্ক করব না ঠিক, আমরা আজকে তোমাদেরকে কি শেখাবো বলবো, লেখো। দ্বিঘাত রাশির, যেহেতু আমরা নিশ্চয়ক শিখেছি, দ্বিঘাত রাশির গ্রাফ শিখেছি, এখন আমরা শিখব খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা টপিক। অসাধারণ একটা টপিক। টপিকটা হচ্ছে দ্বিঘাত রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়। দ্বিঘাত রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়। আজকে এই জিনিসটা আমরা শিখব অত্যন্ত ভিতর থেকে, অত্যন্ত অন্তর দিয়ে আর কি, অন্তরের অন্তঃস্থল থেকে। ঠিক আছে, তাহলে হেডিং দাও, দ্বিঘাত রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়। ওকে,
তাহলে এবার কি টপিক পড়াবো মোস্তাক বললাম বলো তো? দ্বিঘাত রাশির হেডিং দাও, দ্বিঘাত রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়। সর্বনিম্ন মান নির্ণয়, অথবা আমরা বলবো দ্বিঘাত রাশির মানের সীমা নির্ণয়। দ্বিঘাত রাশির মানের সীমা নির্ণয়, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদেরকে কয়েকটা কথা জানতে হবে যে আমার যে দ্বিঘাত রাশিটা থাকবে সেখানে একটা আননোন চলক থাকবে, ঠিক আছে? তাহলে আননোন চলক বলতে এক্স টি ইত্যাদি আননোন চলক থাকবে, ঠিক আছে? যেগুলো কিনা বিলংস টু আর চিন্তা করতে হবে যে আননোন চলকগুলো হতে হবে বাস্তব সংখ্যার অভ্যন্তরে যে কোনো মান হতে পারে, কারণ আননোন চলকের মানের জন্যই তুমি তো ওই দ্বিঘাত রাশিটার মান নির্ণয় করতে চাও। দ্বিতীয় জিনিস তোমাকে জানতে হবে, ওই আননোন চলক এক্স বা টি এগুলো আননোন চলক, কিন্তু এগুলো বাস্তব হতে হলে, ঠিক আছে, এগুলো বাস্তব হতে হলে সে দ্বিঘাত সমীকরণে ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 জানতে হবে। নিশ্চয় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। যদি এক্স বা টি বাস্তব হয়, এক্স মানেই তো ওই দ্বিঘাত সমীকরণের আসলে মূল। আমি যদি দ্বিঘাত রাশি থেকে সমীকরণ তৈরি করতে পারি, তাহলে এক্স যদি আননোন রাশি হয়, এক্স এর মানগুলোকে মূলত বলা হয়, তাহলে এক্স এর মূলগুলো যদি বাস্তব হতে হয় তাহলে ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে মোস্তাক, ঠিক কিনা? এবারে 3 নম্বর ঘটনা হচ্ছে অসমতার সমাধানও জানার প্রয়োজন হতে পারে অথবা নাও পারে। তাহলে আগে আমি অসমতা ছাড়া যে অঙ্কগুলো হয় সেগুলো করব। যেমন দেখো, গতদিন আমি তোমাদেরকে কিন্তু গ্রাফ আঁকিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন মান দেখাইছিলাম যে কোনো একটা বিন্দুর, কোনো একটা গ্রাফের শীর্ষবিন্দুর কোটি স্থানাঙ্ক করা হতো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। আজকে আমরা গ্রাফ অঙ্কন না করে লজিক দিয়ে, ম্যাজিক দেখিয়ে আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করব, মানে অ্যালজেব্রা দিয়ে আর কি। ওকে, তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে এই ফাংশনটার 2x² প্লাস 3x প্লাস 5 এই রাশিটির সর্বোচ্চ মান নির্ণয় করো, রাইট? এই রাশিটির সর্বোচ্চ মান নির্ণয় করো, সর্বোচ্চ মান নির্ণয় করো, ঠিক আছে? আমি হলে এটার উত্তর লিখতাম, স্যার পারলে আপনি করে নিয়েন। কি বললাম? যে এই রাশিটির সর্বোচ্চ মান নির্ণয় করো। আমি উত্তর লিখলাম যে স্যার, যে স্যারই খাতাটা দেখেন না কেন, পারলে আপনি অঙ্কটা করে নিয়েন। 100% তাই লিখতাম, ঠিক আছে? কারণ আমরা জানি x² সহগ যদি পজিটিভ হয় দ্বিঘাত রাশির, তাহলে গ্রাফটা হয় ঊর্ধ্বমুখী। গ্রাফটা কোন দিকে হয়? ঊর্ধ্বমুখী। তাহলে বলো, এই গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে। এই গ্রাফটা যদি ঊর্ধ্বমুখী হয়, এটার কি উপরের দিকে যাওয়া শেষ আছে মোস্তাক? তাহলে এটার কি সর্বোচ্চ মান বলা সম্ভব? এর সর্বনিম্ন মান বলতে হতো, রাইট? তার মানে যদি এই ধরনের প্রশ্ন আসে, তোমাদেরকে মানে কি বলবো আর কি, ধোকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য এইরকম প্রশ্ন অনেক সময় দেয়। এই রাশিটির সর্বোচ্চ মান নির্ণয় করো, ইউ হ্যাভ টু বলতে হবে এখানে এই রাশিটির সর্বোচ্চ মান বের করা সম্ভব না, সর্বনিম্ন মান বের করা যায়, কারণ x² সহগ পজিটিভ, সুতরাং গ্রাফটি হবে ঊর্ধ্বমুখী এবং ঊর্ধ্বমুখী গ্রাফের সর্বনিম্ন অর্থাৎ লঘু মান বের করা যায়, লঘু পয়েন্ট বের করা যায়। কি ক্লিয়ার? অতএব এটা সম্ভব না। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে তোমাকে প্রশ্ন করতে হবে 2x² প্লাস 3x প্লাস 5 এই রাশিটির লিখতেছি কেন, এই রাশিটির সর্বনিম্ন মান নির্ণয় করো,
সর্বনিম্ন মান নির্ণয় করো। ক্লিয়ার হয়েছে? কি তোমরা কি বুঝলা ভাইজান? আর এন সিফাত, মিস্টার এন সিফাত, তুমি বলতেছো ইকুয়েশন না হলে কি ভাইয়া সর্বনিম্ন মান বা সর্বোচ্চ মান বের করা যায়? ইকুয়েশনের কখনো মান বের করা যায় না পাগলা। ইকুয়েশন থেকে সমীকরণের সমাধান বের করা যায়, রাশির মান বের করা যায়, খাসির মান বের করা যায়। ঠিক আছে? ইকুয়েশনের কোনোদিনও কোনো মান বের করা যায় না। ইকুয়েশন থেকে সমাধান করে আননোন রাশির মান বের করা যায়, কিন্তু কোন একটা রাশির মান বের করতে হয় পাগলা। হয়েছে ভাইয়ের আমার? তোমাকে বলা হচ্ছে এই রাশিটির সর্বনিম্ন মান নির্ণয় করো, রাইট? অঙ্কটা করবা এইভাবে, মনে ধরে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 এটা ইকুয়াল টু কে ধরে নিলাম। এমনি যে রাশিটার মান কে পাওয়া সম্ভব, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য আমি ধরে নিলাম এই রাশিটার মান কে পাবো আমি, রাইট? এক্স এর মান যদি 1 হয় কে এর মান একরকম হবে, এক্স এর মান 2 হলে আরেক রকম হবে, কিন্তু এক্স এর মান অবাস্তব বসাতে পারবা না। এক্স এর মান বসাতে হবে কি বাস্তব, অর্থাৎ এক্স হচ্ছে বাস্তব। এখানে ধরে নিলাম এটা ইকুয়াল টু কে, রাইট? ভাইয়ের আমার, এইটা ইকুয়াল টু কে ধরার পরে আদর্শ দ্বিঘাত সমীকরণ তৈরি করো। তাহলে আদর্শ দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এরকম, 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 মাইনাস কে ইকুয়াল টু 0। আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণ মানে কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 লেখা, অর্থাৎ ডানে একটা 0 লাগবে আমার, রাইট? এটা কি আদর্শ দ্বিঘাত সমীকরণ না? হ্যাঁ ভাইয়ের আমার, এরপরে তো খেলা শুরু। কি খেলা? এখানে বলতে হবে x বাস্তব হলে এভাবে লিখবা, x বাস্তব হলে এটা মনে করো 1 নম্বর সমীকরণ। x বাস্তব হলে 1 নং সমীকরণের পৃথায়ক গ্রেটার দেন অর ইকুয়াল 0। উই নো ইট। x বাস্তব হওয়া মানে এই সমীকরণের মূল বাস্তব হওয়া। হোয়াট ইজ x? এই সমীকরণের আননোন চলক মানে তো মূল। তাহলে যদি x বাস্তব হয় তার পৃথায়ক গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। হোয়াট ইজ পৃথায়ক? পৃথায়ক মানে b স্কয়ার মাইনাস 4ac। বাহ, b স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে কত মস্তক 2 ইনটু c মানে কত মস্তক 5 মাইনাস k গ্রেটার দেন অর ইকুয়াল 0। বলো কিছু করেছি? b স্কয়ার মাইনাস 4ac করেছি। ভাইয়েরা আমার, যদি আমরা এইভাবে চিন্তা করি এবার, যে 9 মাইনাস 8 5 8 40 প্লাস 8k গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। বাহ, 8k গ্রেটার দেন অর ইকুয়াল টু 31। অতএব k গ্রেটার দেন অর ইকুয়াল টু 31/8। তাহলে তুমি আসলে কি করলা? x এর মান বাস্তব হলে x এর যে কোনো বাস্তব মানের জন্য k এর মান হবে 31/8, এর সমান অথবা এর থেকে বড়। মনে করো মোস্তাক, তুমি বললা, তোমার কথাই বলি, যে মোস্তাক সাহেব 3 বা 3 এর অধিক বিয়ে করবে, এর অর্থ কি? সর্বনিম্ন তুমি 3টা বিয়ে করবা, কথা এটা, রাইট? কে এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 31/8। তাহলে কে এর সর্বনিম্ন মান কত? 31/8। এর থেকে আরো অনেক বেশি হতে পারে। কি আমার কথা কি বুঝতে পারেছো? তাহলে অতএব কে মানে তো এই রাশিটার মান। কে মানে আমি কি বলেছিলাম? এই রাশিটার মান। তাহলে এই রাশিটার মান কি হতে পারে? 31/8 এর সমান হতে পারে অথবা এর থেকে বড় হতে পারে x এর যে কোনো বাস্তব মানের জন্য। তাহলে আমরা বলতে পারি অতএব রাশিটির সর্বনিম্ন মান, অতএব রাশিটির সর্বনিম্ন মান ইকুয়াল টু 31/8। কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাইজান?
হয়েছে? মোস্তাক ভাই বিয়েতে দাওয়াত দেন 3 বারই। ভাইজান ক্লিয়ার সবার? এন শিপাত এভাবে তো ভেবে দেখিনি। ক্লিয়ার ভাইজান? ওকে। না, এক্স এর মান অবাস্তব হতে পারে না মেহেদী হাসান, কারণ আমরা এখানে এক্স এর বাস্তব মানের জন্য একটা সমীকরণ তৈরি করি। ওকে, ওকে। এইবারে তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা এই অঙ্কটাই করবা এখন। এইটা দিয়ে এভাবে লেখো, -2x² + 3x + 5, রাইট? এই রাশিটির সর্বোচ্চ মান নির্ণয় করো। এই রাশিটির সর্বোচ্চ মান বের করো। তোমরা করো তাড়াতাড়ি, একই নিয়মে। আগে আদর্শ দ্বিঘাত সমীকরণ তৈরি করো। এই রাশিটির সর্বোচ্চ মান। শোনো, ফিলিংস যদি থাকে অঙ্ক তৈরি করা যায়, ঠিক আছে? কেন আমি এটা বলছি? কারণ এটার এক্স স্কয়ারের সহগ নেগেটিভ, সুতরাং গ্রাফটি হবে ডাউনওয়ার্ড, আর ডাউনওয়ার্ড গ্রাফ হলে সর্বোচ্চ মান পাওয়া যায়, রাইট? তাহলে এটা সর্বোচ্চ মান নির্ণয় করো। টাইম 2 মিনিট, 2 মিনিট, তাড়াতাড়ি করো। আজকে ক্লাস কিন্তু এখনো শুরু হয়নি, শুরু হবে একটু পরে। কয়টা বাজে মুস্তাক? 8:07। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগে আদর্শ দ্বিঘাত সমীকরণ তৈরি করো। হ্যাঁ, 49/8 দিয়েছে। আরিফ শাহরিয়ার সৈকত লিখেছে 31/8। সর্বোচ্চ মান হবে শাহরিয়ার শাওন 31/8। জানি না কত হবে। 49/8 দিয়েছে। সুন্দর, এত তাড়াতাড়ি কেন পারে রে? নিশ্চয়ই এমসিকিউ এর নিয়ম কাজে লাগাইছে। সাবিনা রাইহানা 49/8। কর্ণিয়া মল্লিক রেখা বলছে 49/8। অনিন্দিতা মণিগ্রাম থেকে বলছে 49/8। 57 মিনিট পর ক্লাস শুরু। এতক্ষণ কি হয়েছিল ভাইয়া? কিছুই হয়নি, ক্লাস শুরু হবে একটু পরে। রাশিদ, মেন স্মলার দেন অর ইকুয়াল টু 49/8। হ্যাঁ, এটা ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল টু 80 আসবে, 49/8 আসবে, কিন্তু সর্বোচ্চ মান বলতে হবে 49/8। আমি তোমাদের যে উপরে এতই, এই জন্য তো খুশি রে ভাই, তোমরা অঙ্ক ভালোই পারো। এই -49/8 কে লেগেছে মোহাম্মদ মিনহাজুল ইসলাম নিলয়। তুমি একটু টেকনিক্যাল ভুল করেছো ভাইয়া। 49/8 100% 49/8 হবে। সিকিউম নিয়মে জলদি করা যায় ভাইয়া। হ্যাঁ, সিকিউ নিয়মে জলদি করতে পারো, নো প্রবলেম। দেখো, তাহলে আমি এটা ইকুয়াল টু কে ধরবো, এটা ইকুয়াল টু কে ধরবো। তাহলে -2x² + 3x + 5 ইকুয়াল টু কে। আদর্শ দ্বিঘাত সমীকরণ তৈরি করবো আমরা। -2x² + 3x + 5 - k, এইটা ইকুয়াল টু 0, রাইট মুস্তাক? হয়েছে ভাইয়েরা আমার? তাহলে আমরা আবারও বলবো,
এক্স এর মান বাস্তব হলে অর্থাৎ এক্স বিলংস টু আর হলে অর্থাৎ এক্স বাস্তব হলে এর নিশ্চয়ক গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, নিশ্চয়ক মানে হচ্ছে 9 মাইনাস একবার করলাম 4ac, a মানে -2, c মানে 5 - k, এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, b স্কয়ার মাইনাস 4ac, একবার সিম্পল জিনিস, ঠিক আছে, b স্কয়ার মাইনাস 4ac। তাহলে বা আমরা লিখতে পারি 9 মাইনাসে মাইনাসে প্লাস 8 ইন্টু 5 মানে কত 40, একবারে করি 5×8 = 40, তারপরে -8k গ্রেটার দেন অর ইকুয়াল 0, বাহ 49 গ্রেটার দেন অর ইকুয়াল টু 8k, ওই পাশে পার করে দিলাম। ওকে, অতএব k লেস দেন অর ইকুয়াল টু 49/8, অর্থাৎ রাশিটার মান হবে 49/8 এর সমান অথবা এর থেকে কম। তাহলে সর্বোচ্চ মান কত 49/8, অতএব সর্বোচ্চ মান 49/8। ক্লিয়ার? কি সবার হয়েছে ভাইজান, তোমাদের কি হয়েছে? এক্স অবাস্তব হবে কিসের লাগে? এক্স এর অবাস্তব মানের জন্য কোনো একটা রাশির সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা যায় নাকি? বাস্তব জগতে বসবাস করে এই যে হৃদি, ওই যে মাঝে মধ্যে ওকে টিবাতে দেখা যায়, মনে আছে? হ্যাঁ, বেড়াতে যায় আসলে মুক্ত বাতাস। ও বলছে যে অবাস্তব এক্স এর মান অবাস্তব হতে পারে না কেন? এক্স এর মান অবাস্তব হলে কি রাশির বাস্তব মান বের করার দরকার আছে তোমার? হ্যাঁ, এক্স এর বাস্তব মানের জন্যই তো এক্স এর মূল দুটি বাস্তব হলে যে কোনো মান যদি আমি বসাই তাহলে সেই রাশিটার মান কত হবে? এক্স আর ওয়াই অক্ষে অবাস্তব মান বসাবো আমি নাকি বাস্তব মান বসাবো? এক্স এর মান বসাবো, ওয়াই এর মান পাবো, রাইট? এক্স অক্ষ বরাবর মানগুলোকে কি বলে? বাস্তব মান বলে। গ্রাফ কিভাবে তৈরি হবে আমার? হ্যাঁ, এক্স আর ওয়াই এর গ্রাফ। যাই হোক ভাইয়ের আমার, এরপরে একটা জিনিস আরেকটা অঙ্ক করবো আমরা। এই অঙ্কটা করতে গেলে তোমাদের আমি কোনো এক জন্মে লাইন ডায়াগ্রামের সাহায্যে সমাধান নির্ণয় করা যায় কিভাবে, এইটা তোমাদেরকে শেখাইছিলাম, রাইট? তারপরে আবারও একটু ছোট্ট করে শিখিয়ে রাখি তোমাদেরকে, কারণ আজকে বহুপদী চ্যাপ্টারে অনেক নতুন নতুন মক্কেল অ্যাড হয়েছে আমাদের এখানে। ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা আছে, সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা খুব ভালোভাবেই এই হচ্ছে লাইন ডায়াগ্রামের সাহায্যে সমাধানটা পারে, কারণ বাস্তব সংখ্যা ডিটেল করানো আছে এটা। তো যাই হোক, যারা তোমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো, যারা বাস্তব সংখ্যা এখনও করোনি, তারা উজ্জ্বল জুয়েল শিক্ষালয় ইউটিউব চ্যানেলে বাস্তব সংখ্যার ডিটেল ক্লাস দেওয়া আছে 11টা না 12টার মতো, ওইটা অবশ্যই তোমরা করে নিবা, ঠিক আছে? আর যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমরাও চাইলে বাস্তব সংখ্যার ওই অংশটা করে নিতে পারো, অত্যন্ত ভালোভাবে ক্লাস নেওয়া আছে। আমি জানি না আসলে আমি কত সুন্দর করে ওখানে ক্লাসটা নিয়েছিলাম। ওকে, আমরা এইটার একটু সমাধান করতে শিখি। x-2 ইন্টু x-3, এইটা লেস দেন অর ইকুয়াল টু 0। মনে করো এইটার এই অসমতা, এটা নট সমীকরণ, এটা অসমতা। এই অসমতার সমাধান কিভাবে করা যায় এটাকে আমি ছোট্ট করে একটা শেখাবো। আরও অনেক কেস আছে, সেগুলো বাস্তব সংখ্যার লেকচার থেকে একটু তোমরা দেখে নিও। তো আমি লাইন ডায়াগ্রাম করাতাম এইভাবে। এটা একটা সংখ্যা রেখা, এখানে যে দুটো উৎপাদক আছে, ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে যে দুটো উৎপাদক আছে, এই দুটো উৎপাদক মনে মনে জিরো কল্পনা করবা। মনে মনে জিরো কল্পনা করলে এক্স এর যে মান আসে, সেই মানগুলো ছোট থেকে বড়র দিকে সাজিয়ে লিখবা ওই গ্রাফে, ওই লেখচিত্রতে, মানে ওই সংখ্যা রেখায়। তাহলে এটা 0 বলে এক্স এর মান 2 আর 3। তাহলে এক্স এর মান 2 আর 3 ছোট থেকে বড়র দিকে লিখতে হবে। বামের দিকে ছোট সংখ্যা থাকবে, ডানের দিকে বড় সংখ্যা থাকবে। এই যে 2 আর 3 সংখ্যা রেখায় বসালাম, এই 2 আর 3 পুরা সংখ্যা রেখাকে 3টা সেগমেন্টে বিভক্ত করেছে। 3টা সেগমেন্টে বিভক্ত করেছে। এই 3টা সেগমেন্টের মধ্যে সবচেয়ে ডানের সেগমেন্টটাকে প্লাস দিবা, তারপরে মাইনাস দিবা, তারপরে প্লাস দিবা, এইভাবে চিহ্ন পরিবর্তন করতে থাকবা। যদি এই উৎপাদকগুলো এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদক হয়, এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদক হয়, ঠিক আছে? তাহলে সবার ডানে কি দেবো? প্লাস।
কেন প্লাস হয় এটারও লজিক আছে। তুমি যেটা বলতে চাচ্ছ যে এই পয়েন্টটা যদি 3 হয়, ডানের পয়েন্টে 3 থেকে বড় সংখ্যা, এটা তারা স্যারকে বোঝাচ্ছ যে স্যার 3-এর থেকে বড় যে কোনো সংখ্যা আপনি যদি এক্স এর মান হিসেবে এখানে গ্রহণ করেন, সেক্ষেত্রে দুটা রাশির গুণফল হবে পজিটিভ, এই দুটা উৎপাদকের গুণফল হবে পজিটিভ। এক্স এর মান যদি আমি 3-এর থেকে বড় নেই, মনে করো 5 নিলাম, এটা হবে পজিটিভ, এটা হবে পজিটিভ। পজিটিভ আর পজিটিভের গুণফল হয় পজিটিভ, এই জন্য আমরা এখানে পজিটিভ নিয়েছি। কি ক্লিয়ার? এই অঞ্চলে স্যারকে বলতেছে স্যার দেখেন এই অঞ্চলে এই দুটা রাশির গুণফল নেগেটিভ হবে। ওকে, কেন? 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট যে কোনো একটা সংখ্যা যদি আমি চিন্তা করি, সাপোজ 2.5 চিন্তা করলাম, 2.5 চিন্তা করলে এটা পজিটিভ, এটা হবে নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভের গুণফল হয় নেগেটিভ। কি ক্লিয়ার? এইভাবে চিহ্নটা আসলে নির্ধারণ হয়। আর সংক্ষেপে বলা হয়, যদি এখানে উৎপাদকগুলো এক্স এর একঘাত বিশিষ্ট হয়, পুনরাবৃত্তিহীন উৎপাদক হয়, অর্থাৎ এর উপর স্কোয়ার না থাকে, কিউব না থাকে ইত্যাদি, আর কি জোর পাওয়ার না থাকে ইত্যাদি, সেক্ষেত্রে আমরা সবার ডানে প্লাস দিয়ে আস্তে আস্তে একবার একবার করে চিহ্ন পরিবর্তন করব, তাহলেই হবে। ওকে, বাট আমার অ্যান্সার কোন অঞ্চল? দেখো তুমি বলতেছো বা তোমার স্যার বলতেছে এই দুটা জিনিসের গুণফল নেগেটিভ হতে হলে এক্স এর মান কত, আর তুমি এখানে সংখ্যা রেখা আঁকিয়ে বলছো 2 থেকে 3-এর মাঝে এক্স এর যে কোনো মানের জন্য এটা নেগেটিভ। তাহলে বলো এখানে এটা কি চিহ্ন নির্ধারণ করতেছে বা নির্দেশ করতেছে? 0 থেকে ছোট মানে নেগেটিভ, ইকুয়াল 0 না চিন্তা করে লেস দেনটাই চিন্তা করো, তাহলে নেগেটিভ। নেগেটিভ অঞ্চলটা কোথায়? নেগেটিভ চিহ্নটা কোন অঞ্চলের মধ্যে আছে? তোমাকে বলতে হবে এখানে 2 less than or equal to x less than or equal to 3, অর্থাৎ নেগেটিভ চিহ্ন আছে 2 থেকে 3-এর মাঝে, সেটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে এই অসমতার সমাধান অ্যাকচুয়ালি এইটা। ঠিক আছে, তোমাদের 9-10-এ শখ করে যারা করতে হয়েছিল সেটার প্রয়োজন নাই, যার সংখ্যা রেখা না আঁকালেই হবে। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবারে আমি আসল অঙ্ক শুরু করব আজকের। কি ক্লিয়ার? কি হয়েছে ভাই? মজা করে বলছে, মানে কি? কি বলছে? কে কি বলছে আমি একটু দেখে নিই, ওর তাহলে খবর আছে নি। কে কি বলছে গো? এবার আসো, দেখো বাজে কমেন্ট যে করবে তাকে চিরকালের জন্য ব্লক মারে দেব। মোস্তাক একটু কমেন্টগুলো দেখিও তো তুমি। এবার দেখো আজকের পড়ানো শুরু। লেখো, কোন একটি কোম্পানির কোন এক বছরের কোন একটি কোম্পানির লাভের ফাংশন, মানে লাভ লস আছে বাট লাভের ফাংশন, লাভ বা লাভ লস এভাবে বলি, কোন একটি কোম্পানির লাভ ক্ষতির সমীকরণ, লাভ ক্ষতির সমীকরণ, লাভ ক্ষতির সমীকরণ x² + x + 1 ডিভাইডেড বাই
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এইটা। তাহলে কোনো একটি কোম্পানির লাভ ক্ষতির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, রাইট? ঠিক আছে, প্রশ্ন লিখো, কোম্পানি কখনো ক্ষতিগ্রস্ত হবে না, ব্যাখ্যা করো। কোম্পানি কখনো ক্ষতিগ্রস্ত হবে না, ব্যাখ্যা করো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এক্স চলকটা কি নির্দেশ করবে? আমার প্রশ্ন হচ্ছে এক্স চলকটা লাভ নির্দেশ করে। এক্স এর মান যদি পজিটিভ হয় তাহলে লাভ, এক্স এর মান যদি নেগেটিভ হয় তাহলে লস, এটা বোঝাচ্ছি কিন্তু। ঠিক আছে, এক্স এর মান পজিটিভ হলে লাভ, এক্স এর মান নেগেটিভ হলে লস। ওকে, তাহলে আমার প্রশ্ন যে একটা কোম্পানি লাভ ক্ষতির সমীকরণ বলতে এটা মানে এই সমীকরণ দিয়ে লাভ করে, এই সমীকরণ দিয়ে আবার ক্ষতিও হয়। অর্থাৎ যদি এটার মান পজিটিভ হয় তাহলে লাভ হবে, এটার মান যদি নেগেটিভ হয় তাহলে লস হবে। কিন্তু প্রশ্নে বলা হচ্ছে যদি কোম্পানিটা এই অনুযায়ী বেচাকেনা করে তাহলে এই কোম্পানি কখনো ক্ষতিগ্রস্ত হবে না, এটা ব্যাখ্যা করো। তার মানে কি, আমি এটার মান বের করব এখন এক্স এর বাস্তব মানের জন্য, রাইট? এই রাশিটার মান। তাহলে ধরে নাও, মনে ধরি, সেটা মেয়েদের কমেন্ট পড়লে বিরক্ত লেগে যায়, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কে। আমি ধরে নিলাম এই কোম্পানিটা যেহেতু এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এটার একটা মান আসবে, সেই মানটা ইকুয়াল টু কে, অর্থাৎ এত টাকা লাভ বা ক্ষতি করে। এখন যদি আমরা কে এর মান পজিটিভ পাই তাহলে লাভে থাকবে, আর নেগেটিভ হলে লসে থাকবে, রাইট? ওকে, তাহলে বা আমি আগেই বলেছি দ্বিঘাত সমীকরণ, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে কে এর মান ধরে। তাহলে আদর্শ দ্বিঘাত সমীকরণ তৈরি করি। তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার আড়াআড়ি গুণ করতেছি মাইনাস কে এক্স প্লাস কে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে বা এর বাম পাশে পার করে নিয়ে আসে আদর্শ দ্বিঘাত সমীকরণ তৈরি করো। কে মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো আদর্শ দ্বিঘাত সমীকরণ হয়েছে কিনা। এক্স স্কোয়ার এখানে পার করে নিয়ে এসে কমন নিয়েছি, এই এক্স এখানে পার করে নিয়ে আসি কমন নিয়েছি, ওই ওয়ানটা এই পাশে পার করে নিয়ে এসেছি। তাহলে এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান, রাইট? তাহলে মোস্তাক, এখন যদি আমি তোমাদেরকে বলি যে এটা তো এক্স এর এখন দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স এর বাস্তব মানের জন্য, তাহলে এক্স বিলংস টু আর এর জন্য বা এটা হলে এর নিশ্চয়ক ডেফিনেটলি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। নিশ্চয়ক, তার নিশ্চয়ক মানে কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ সি, এ মানে কে মাইনাস ওয়ান, সি মানে কে মাইনাস ওয়ান, এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে উৎপাদকে রূপান্তর করতে হবে আগে, একঘাত বিশিষ্ট। তাহলে এক্স কে প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা লিখতে পারি, একবারে লিখলাম, কিছু মনে করো না, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দেখো মোস্তাক, টু ইন্টু কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, অতএব এ প্লাস বি, বি মানে টু কে মাইনাস ওয়ান, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কে প্লাস ওয়ান মাইনাস বি মানে টু কে, টু ইন্টু কে মাইনাস ওয়ান, এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি যেহেতু একঘাত বিশিষ্ট উৎপাদকে এটাকে রূপান্তর করবই, রাইট? বা এখানে ক্যালকুলেশন করলে এইটুকুতে আসবে থ্রি কে মাইনাস ওয়ান, আর এখানে কত আসছে মোস্তাক, মাইনাসে মাইনাসে প্লাস টু, থ্রি মাইনাস কে, থ্রি মাইনাস কে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। হ্যাঁ, ঠিক আছে। বা এখানে আরেকটা কথা বলে নিই, অসমতার সমাধান করার ক্ষেত্রে আননোন চলকের আগে কখনো নেগেটিভ রাখবা না, কখনোই নেগেটিভ রাখবা না। তাহলে এখানে মাইনাস কে আছে, এটাকে কে মাইনাস থ্রি করলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, আর মাইনাস দ্বারা গুণ করলে
অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখানে k-3 করে নিবা, তাহলে লাইন ডায়াগ্রামটা করে আরাম পাবা আর কি, নইলে আবার চিন্তা করতে হবে চিহ্ন, দরকার নাই। তাহলে আমরা সবসময় চলক মাইনাস ধ্রুবক আকারে নিয়ে আসার চেষ্টা করব, এটা একটা পয়েন্ট কিন্তু এখানে, ঠিক আছে। চলক মাইনাস ধ্রুবক অসমতার সমাধান করার সময় 3 মাইনাস কে ছিল, k-3 করেছি, মাইনাস দ্বারা গুণ করেছি, চিহ্ন পরিবর্তন হয়েছে, রাইট। এবারে বলো এটা লাইন ডায়াগ্রাম করা যাবে কিনা মাস্টার? তাহলে লাইন ডায়াগ্রাম করি। তাহলে বলো এটাই কাটো 0 চিন্তা করলে k এর মান 1/3, এটাই কাটো 0 চিন্তা করলে k এর মান 3, তাহলে দুইটা মান 1/3 আর একটা +3, তিনটা সেগমেন্ট, সবার ডানে সেগমেন্ট প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। ক্লিয়ার? এইবারে বলো এই দুটা উৎপাদের গুণফল পজিটিভ নাকি নেগেটিভ? এই দুটা গুণফল হচ্ছে নেগেটিভ, কারণ লেস দেন 0। তাহলে এই দুটার গুণফল নেগেটিভ হতে হবে। তাহলে কে কোন মানের জন্য এটা নেগেটিভ? এই অঞ্চলের জন্য নেগেটিভ। তাহলে এখানে বলতে হবে অতএব 1/3 লেস দেন অর ইকুয়াল টু k লেস দেন অর ইকুয়াল টু 3। হোয়াট ইজ k? প্রদত্ত রাশি। হোয়াট ইজ প্রদত্ত রাশি? এইটা হচ্ছে ওই কোম্পানির খাসি, অর্থাৎ ওই খাসির মান কখনো নেগেটিভ না। সর্বোচ্চ লাভ 3, সর্বনিম্ন লাভ 1/3। হয়তোবা বছরের মধ্যে কখনো কখনো মন্দা ভাব গেছে ওই কোম্পানির, তখন কম লাভ হয়েছে, সর্বোচ্চ লাভ হয়েছে 3 একক। তাহলে অতএব কোম্পানির সর্বোচ্চ লাভ এইভাবে বলতে হবে, অতএব কোম্পানির লাভের সীমা, কোম্পানির লাভের সীমা এভাবে লিখবা, সর্বনিম্ন মান 1/3, এটা ক্লোজড ইন্টারভাল বা বদ্ধ ব্যবধি, সর্বোচ্চ লাভ 3, এইভাবে লেখা যায়। সর্বোচ্চ লাভ 3, সর্বনিম্ন লাভ 1/3, অর্থাৎ কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে না। কি ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার? আব্দুল্লাল অভি বলছে 9-10 করতাম শখ করার, আজ এত সহজে, তার মান 9-10 ধোকা। ধোকা না ভাইয়া, তোমাদেরকে যখন যে স্তরে যা শেখানো দরকার সেভাবেই সিলেবাসটা আসলে তৈরি হয়েছে। তাহলে ক্লিয়ার এই ধরনের প্রশ্ন? তাহলে আমি দ্বিঘাত রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় সংক্রান্ত যত প্রবলেম আছে সব আমরা কমপ্লিট করলাম। এন শিপাত বলছে ভাইয়া কে মানে তো লাভ বা ক্ষতি, তাহলে এক্স মানে কি? এক্স মনে করো প্রোডাক্টের বিভিন্ন মান নির্দেশ করে, যে এক্সের কোনো মানের জন্য, মানে এক্স হচ্ছে এটা টাইম নির্দেশ করতে পারে, যে সময়ের সাপেক্ষে তার লাভের পরিমাণ এটা হতে পারে, রাইট। যে এক্স হচ্ছে সময় মানে নির্দেশ করে, যে 1/, যেমন এক্সের মান যদি 1 হয় তাহলে 1 দিনের বিক্রি এইটা, এক্সের মান যদি 2 হয় তাহলে 2 দিনের বিক্রি, এক্সের মান যদি 3 হয় তাহলে 3 দিনের বিক্রি। অথবা এরকম চিন্তা হতে পারে যে প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটি নির্দেশ করে এক্সের মান, এটা হতে পারে যে এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বিক্রি করলে কত লাভ হবে। এক্সের মান যদি 2 নম্বর কোয়ালিটির হয়, তারপর 3 নম্বর কোয়ালিটির হয়, তার ক্যাটাগরি যদি 4 নম্বর ক্যাটাগরির হয়, এরকম বোঝায় আসলে, ঠিক আছে? ওকে, তাহলে কি তোমরা ক্লিয়ার হয়েছে ভাইজান? ভাইয়া হোমওয়ার্ক দেন, হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত এই ক্লাস। আগামীকালকে আবারও ক্লাস হবে সকাল 7টায়। ওকে, আগামীকালকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আগামীকালকে আমরা ইনশাল্লাহ বহুপদী চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? খোদা হাফেজ। এই চ্যাপ্টার মানে এইটুকু পর্যন্ত আজকেই। আর যারা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বিন্যাস সমাবেশ অধ্যায়ে আছো, তোমরা একটু পরেই আবার জয়েন করতে হবে। খোদা হাফেজ।